বৃহস্পতিবার হুমায়ুন কবিরের ভিডিও প্রকাশ তৃণমূলের, আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। তৃণমূলের ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির, কিন্তু এই ভিডিওর জন্যই হুমায়ুনের সঙ্গে জোট ভেঙে দিল মিম, অর্থাৎ ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়েছে মিম। ऐसा अगर माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर्स है पहले से मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीने में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। 1,000 रुपया आप देगी तो आपको पूरा फायदा। তৃণমূলের প্রকাশ করা ভিডিও, হুমায়ুন কবির এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, এই ভিডিও এআই দিয়ে তৈরি। হুমায়ুন যাই দাবি করুন, মিম কিন্তু এই ভিডিওর জন্যই হুমায়ুনের হাত ছেড়ে দিল। ভেঙে দিল জোট, অর্থাৎ ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়েছে মিম। তাদের বক্তব্য, মিম এমন কোনো মন্তব্যের সঙ্গে নিজেদের জড়াতে চায় না যেখানে মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়। হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করল মিম। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে মিম একাই লড়বে, কারো সঙ্গে জোট করে লড়বে না। ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে 2026 বিধানসভা নির্বাচনে মিম বাংলায় একাই লড়বে। কালকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয় হুমায়ুন কবির সাহেবের। সেই ভিডিওতে হুমায়ুন কবির সাহেবকে বলতে দেখা যায়, বাংলার মুসলমানকে আমি বোকা বানাতে চাই। যারা বাংলার সংখ্যালঘু মুসলমানকে নিয়ে খেলা করতে চায়, বিজনেস করতে চায়, বাংলার মুসলমানের আবেগ নিয়ে খেলতে চায়, তাদের সঙ্গে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব নাই ক্লিয়ার করে দিয়েছে। মিমের কোনো অস্তিত্ব পশ্চিম বাংলায় আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছে, আমি আজকে থেকে মিমকে নিয়ে কোনো কথা বলবো না, কোনো ক্ষতির আমি মানি না। কারণ আমি কারোর উপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল আমি ওপেন করিনি। বীরভূমে কিন্তু দেখা গেছে অন্য ছবি। রামপুরহাট বিধানসভার দিঘল গ্রামে হুমায়ুন কবিরের জনসভায় দেখা গেছে এক মিম নেতাকে। ভায়োলেশন হতেই পারে রাজনীতিতে, এআই এর যুগ, মিথ্যা অভিযোগ হতেই পারে। সরকার ভয় পেয়েছে, সেই ভয়ের এখতিয়ারের দিক থেকে সেটা তো প্রমাণিত নয়। এই জিনিসটা এখন প্রচারিত রেখেছে, তার জন্য আইন আছে। আইন অনুযায়ী যখন ওটা প্রমাণিত হবে বা মিথ্যা প্রমাণিত হবে, আমাদের সুপ্রিয় লিডার তিনি তখন আবার সেইভাবে বলবেন। হুমায়ুন কবির গত বছর তৃণমূল ছেড়ে নিজের দল তৈরি করেন আম জনতা উন্নয়ন পার্টি। বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ্যে আনে তৃণমূল। দাবি করে মুসলিম ভোট ভাগাভাগি করতে সমঝোতা করছেন হুমায়ুন কবির। এ নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে? এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। তার দাবি, এই ভিডিওটি এআই দিয়ে তৈরি। প্রমাণ করুক না। 2018-র 25শে জুন বিজেপিতে গিয়েছিলাম, 2019-এর 17ই নভেম্বর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ওই টাইমের বাদ দিয়ে যদি কোনো ছবি বিজেপির কোনো নেতার সঙ্গে দেখাতে পারে, এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে। এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। তৃণমূলের প্রকাশ করা ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীও। আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে। এআই দিয়ে তো সবকিছু বানানো যায়। মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না। ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া। এআই কিনা দেখা দরকার। মিম আসাদউদ্দিন ওয়াইসির দল।
21 বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের 6টি আসনে প্রার্থী দেয় মিম। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান এই 4 জেলায় 6 প্রার্থী। মিমের 6 প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়। সব মিলিয়ে মিম ভোট পায় 10,852। এবার হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট করে মিম। তৃণমূলের প্রকাশ করা ভিডিওর জেরে সেই জোট ভাঙল আসাদুদ্দিন ওয়েসির দল। অর্থাৎ ভিডিওর সত্যতা নিয়ে হুমায়ুন কবির প্রশ্ন তুললেও এর সত্যতা স্বীকার করে নিয়েছে মিম। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম, উত্তর 24 পরগনা এই 5 জেলায় মোট 12টি আসনে এবার প্রার্থী দিয়েছে মিম। এই আসনগুলিতে হুমায়ুন কবিরের দল আর প্রার্থী দিতে পারবে না। শুধু তাই নয়, হুমায়ুন কবিরের দলের 6 প্রার্থীর মনোনয়নও বাতিল হয়ে গেছে। নিউজ 18 বাংলা। ভিডিও বিতর্কে হুমায়ুনের দলে ভাঙন, আর এবার পদত্যাগ হুমায়ুনের দলের সভাপতির। আম জনতা উন্নয়ন পার্টির সভাপতির পদত্যাগ। ভোটের বাংলায় বড় ষড়যন্ত্রের অভিযোগ। টাকার বিনিময়ে হুমায়ুন কবিরের সমঝোতা, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগের অভিযোগ। গতকাল ভিডিও দেখিয়ে অভিযোগ তৃণমূলের, আর ভিডিও বিতর্কের পরই দলের মধ্যে ভাঙন। এই দলটা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে। 200 সিটে হঠাৎ করে 3 মাসের দল এতগুলো ক্যান্ডিডেট দেওয়া এবং 1 কোটি টাকা করে বাজেট করে দেওয়া, আলটিমেটলি সেখানে জেতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোট কাটা। তাহলে কাকে সুবিধা করা হবে মুসলিম ভোট কাটলে? সাম্প্রদায়িক শক্তিকে। যে দলের ভিতরে একটা ধর্মের মানুষকে নিয়ে লাফালাফি করা হয়, পশ্চিমবাংলার সম্প্রীতি বা পশ্চিমবাংলার মাটি সে কথা বলে না, যে কারণেই আমি বেরিয়েছি। প্রতিশ্রুতি নয়, শিল্প চাই। ভোটের মুখে হলদি নদীর পারে হাওয়া গরম। হলদিয়ায় আমি যখন এসেছিলাম তখন একটা শিল্পের একটা জোয়ার শুরু হয়েছিল, তারপর যেন হঠাৎ করে সব থেমে গেল। এখন ভোট আসে, ভোট যায়, হলদিয়ার নাগরিকের জীবনে আর কিন্তু খুব একটা পরিবর্তন কিছু হয় না। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার, খুব দুঃখেরও কথা যে হলদিয়া যেন ক্রমশ একটা আইসিইউ দিকে চলে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, গা ঘেঁষে বয়ে গিয়েছে হলদি নদী। এই নদীর পাড়েই শিল্পাঞ্চল। হলদিয়া শিল্পাঞ্চলটি পড়ে হলদিয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে। এবার ভোটে এই শিল্পাঞ্চলে হাওয়া গরম। আমরা জানি শিল্পনগরীতে উৎপাদন বৃদ্ধি হবে, নতুন নতুন কলকারখানা আসবে, বেকার যুবক যুবতীরা কাজকর্ম পাবে। তার পরিকাঠামোর জন্য যেমন রাজ্য সরকারের একটা দায়িত্ব থাকে, তেমন কেন্দ্রীয় সরকারেরও দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে। কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার যেহেতু এই রাজ্যে বিরোধী মামাটি মানুষের সরকার, তাই পদে পদে রাজ্য সরকারকে বঞ্চিত করার জন্য সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিককে বঞ্চিত করেছেন তাদের প্রাপ্য অধিকার থেকে। হলদিয়ার যে বিভিন্ন শিল্পাঞ্চলে শিল্প কারখানা বন্ধ, সেগুলো খোলার অঙ্গীকার দিচ্ছি। হলদিয়া বন্দরে এখন কার্গো আসা কমে গেছে। আমি জিতলে ড্রেজিং সমস্যার সমাধান 100% হবে। শিল্প শহর হলদিয়া। হলদি নদীর আশেপাশে একের পর এক কারখানা। স্থানীয়দের দাবি এই কারখানাগুলির বেশিরভাগই তৈরি হয়েছে বছর 20 আগে। এরপরে আর বড় শিল্প আসা কার্যত বন্ধ। শিল্প দরকার, মাঝারি ক্ষুদ্র শিল্প করার জন্য। এক্ষেত্রে আমার মনে হয় যেটা যারা উদ্যোগ নেবে তাদেরকে উৎসাহিত করা দরকার, এবং একই সঙ্গে আইআইটিগুলো আছে তাদের সঙ্গে একটা যোগাযোগ ঘটিয়ে দেওয়া দরকার, যারা অর্থাৎ যাতে করে ভালো টেকনোলজি নিয়ে তারা কাজকর্মগুলো করতে পারে। আপনি সন্ধ্যেবেলা রাস্তায় বেরোন, আগে গম গম করতো, সুপার মার্কেট গিজ গিজ করতো লোকে, আজকে হাতে গুনতে হয়। এটা কি একটা শিল্পনগরীর চেহারা? আমরা কোথায় যাচ্ছি? নেতা নেত্রীরা এদিকে নজর দিন। শুনলাম অনেক দিন ধরে কুকরাটি ব্রিজ হবে, শুনলাম অনেক দিন ধরে নন্দীগ্রামে ব্রিজ হবে। কোথায় কি? আজকে 40 বছর পরেও যে তিমিরে সেই তিমিরে। অনেক সুযোগ ছিল হওয়ার, কিন্তু হলো না। 21-এ হলদিয়ায় বিজেপির টিকিটে জেতেন তাপসী মণ্ডল। 25-এ তিনি তৃণমূলে যোগ দেন। এবার তিনি হলদিয়ায় তৃণমূলের প্রার্থী, আর বিজেপির প্রার্থী প্রদীপ বিজলি।
হলদিয়ার যে বিভিন্ন শিল্পাঞ্চলে শিল্প কারখানা বন্ধ সেগুলো খোলার অঙ্গীকার দিচ্ছি। হলদিয়া বন্দরে এখন কার্গো আসা কমে গেছে। আমি জিতলে ড্রেজিং সমস্যার সমাধান 100% হবে। 30 বছর ধরে আমি হলদিয়ার শ্রমিকের সঙ্গে কাজ করেছি। জিতার ব্যাপারে আমি 100% আশাবাদী জিতবো। আমাদের নেত্রী যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, নিশ্চিতভাবে আগামী দিনে কর্মসংস্থান হবে এবং আমরা সেখানে আশাবাদী। শিল্পায়ন এবং শ্রমিকের অধিকারের পক্ষে আমাদের নেত্রী আছেন, আমরাও তাদের সেই কাজে পাশে থাকবো, এই আশ্বাস আমরা মানুষকে দিচ্ছি। শুধুমাত্র স্লোগান কিংবা দেওয়াল লিখনে নয়, হলদিয়ার মানুষ চাইছেন পাকাপাকিভাবে বিনিয়োগ হোক, নতুন নতুন কলকারখানা আসুক হলদিয়ায়। হলদিয়া থেকে ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আমের জেলা মালদার এই আমে অনেকের পেট চালায়। মালদায় ভোটের ইস্যু আম। ফলের রাজা আম আর আমের জেলা মালদা। এখানকার আমের চাহিদা দেশের বিভিন্ন জায়গায়, দেশ ছাড়িয়ে বিদেশেও চাহিদা। আম মালদার অর্থনীতির মেরুদণ্ড, অনেকের পেট চলে, ভোটেও তাই ইস্যু আম। মালদা জেলায় 12টা বিধানসভা আসন, এর মধ্যে হবিবপুর ছাড়া বাকি 11টি আসনেই রয়েছে প্রচুর আম বাগান। জেলা উদ্যান পালন দপ্তরের তথ্য অনুযায়ী এবছর 31,870 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এই জমি থেকে 3 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা। এতে আম চাষিদের মুখে হাসি, একসঙ্গে চিন্তাও রয়েছে, কারণ বেশি ফলন হলে সেরকম দাম নাও মিলতে পারে। অনেকের এও অভিযোগ, আম নিয়ে মালদা জেলায় বড় কোনো শিল্প গড়ে ওঠেনি, আম সংরক্ষণের ব্যবস্থাও তেমন উন্নত নয়। আগে তো ধরেন ভালো লাভ হতো, যখন বাংলাদেশ আমটা যেত তখন ভালো লাভ হতো। এখন ধরেন তার চাইতে খরচ পড়ে গেছে 4 গুণ বেশি। আগে লেবার সস্তা ছিল, এখন লেবারের দাম বেশি, সবকিছু বিষের দাম একদম। কোনোবার হচ্ছে কিছু কিছু, যেমন গতবার লস হয়ে গেল। সরকার থেকে যদি এটা কোনোটা প্রজেক্ট তৈরি করে দিয়ে মালদায়, যে এই আমটাকে এরকম প্রসেসিং করে যা কিছু করার সেটা বাইরে পাঠানো, তাইলে আমরা হয়তো উপকৃত হব। মালদাতে আমের উপর নির্ভর করে মালদার একটা মাদার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, যাতে করে আমরা মালদার পাল্প রাউন্ড দ্য ইয়ার সারা বিশ্বে আমরা রপ্তানি করতে পারি, সেদিকে কিন্তু কেন্দ্রীয় সরকারকে আমরা বারবার চিঠি লিখেছি। কিন্তু ভোটের রাজনীতি অন্য জিনিস, আদতে আমরা এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জেলার একমাত্র অর্থনীতি, পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অর্থনীতি আমের উপর নির্ভরশীল, আমরা এখান থেকে বঞ্চিত হচ্ছি। এবছর আমরা 300 থেকে 500 মেট্রিক টনের মতো টার্গেট নিয়েছি এবং এই আমটা একটু কোয়ালিটি আম করার জন্য বেশ কিছু আইডেন্টিফাইড কৃষককে আমরা ট্রেনিং দিয়ে সিআইএসসিও সহযোগিতা করছেন এবং ব্যাগিং করব, যাতে করে একটু কালারটা আরো বেটার হয়। এই বছর আমরা টার্গেট নিয়েছি 300 থেকে 500 মেট্রিক টনের উপর আম পাঠাবো বিভিন্ন প্রান্তে। আমরা রাজ্যে ক্ষমতায় যদি আসি, আমরা এই শিল্পটাকে প্রায়োরিটি দিয়ে দেখব। আমরা ফুড প্রসেসিং ইউনিট তৈরি করব, ম্যালকসের মতো একটা সরকারি সংস্থা, সেইটাকে আমরা রিভাইভ করব এবং আল শিল্প করে আমাদের প্রায় 5 লক্ষ মানুষ মালদা জেলার রুজি রোজগার চালায়। তাদের সঙ্গে বসে পরামর্শ করে এই শিল্পটা যেভাবে রুগ্ন জায়গায় যাচ্ছে সেটাকে আমরা উদ্ধার করার চেষ্টা করব। আগামী দিনে আমাদের যে ইশতেহার আছে তাতে আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা এই আম শিল্পের উপরে, রেশম শিল্পের উপরে বিশেষ জোর দিতে চাই, যাতে আম থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রচুর ইন্ডাস্ট্রি মালদায় গড়ে ওঠে এবং তার সাথে সাথে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। এটাই আমাদের এজেন্ডা হিসাবে, মূল যে কয়েকটি এজেন্ডা আছে তার মধ্যে এটা একটা বিশেষ এজেন্ডা। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।